আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম নতুন আরেকটি বিষয় নিয়ে, নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সাথে বরাবরই কথা বলার জন্য। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। অবশ্যই আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। আসলে মূলত যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে পরিকল্পনা। আপনি শুধু সৌদি আরবে না, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কিছু করতে যান, আপনাকে আগে আপনার লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্যবস্তু যদি আপনি ঠিক না করেন, আপনার লক্ষ্য যদি পরিকল্পনা যদি আপনি সঠিকভাবে সঠিক রাস্তায় না করেন, তাহলে ভাই আপনি কিছু লাইফে কিছু করতে পারবেন না। সো সর্বপ্রথম আপনাকে কোনো কিছু করার আগে তার পরিকল্পনা এবং তার লক্ষ্য ঠিক রাখতে হবে, এবং সেই লক্ষ্য দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আমাদের আমাদের বাঙালিদের একটা স্বভাব কি, যে আমরা আসলে কোনো কিছু করার আগে তার কোনো পরিকল্পনা করি না, তার কোনো প্ল্যানিং করি না, যার কারণে আমরা আসলে অনেক সমস্যার মুখে সম্মুখীন হতে হয়। যেমন ধরেন, সাপোজ আপনি ভাবতেছেন যে আমি চলে যাব সৌদি আরব, চলে যাব, ভিসা অ্যাভেলেবেল আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে, আমি আসলে সৌদি আরব চলে যাব, ভালো টাকা ইনকাম করে ফেলবো। না ভাই, আসার আগে আপনাকে আসলে চিন্তা করতে হবে, আপনার মাইন্ড সেট আপ ঠিক করতে হবে। মাইন্ড সেট আপ আপনার লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লক্ষ্য প্রয়োজন। আমাদের বাংলাদেশিদের একটা মনে থাকে কি, যে আমি বিদেশ গিয়ে যে কোনো কাজ পাইলে চলে, রোড ক্লিনারের কাজ করব, এটা করব, সামানের যে কোনো একটা কাজ পাইলে আমি একদম করে ফেলবো। না ভাই, এই চিন্তা ভাবনা থেকে একটু বের হয়ে আসতে হবে। আমাদের আসলে আপডেট হতে হবে। আপনি যে কাজের উপর যোগ্যতা, আপনি যে কাজের উপর অভিজ্ঞতা আছে, সেই কাজের উপর আপনাকে রক্ত করে চলতে হবে। আপনার সেই লক্ষ্য থাকতে হবে, আমি সেই বিষয়টাকে নিয়ে আমি আরো উপরে যাব। আপনি যদি মনে করেন যে আসার আগে আপনি আপনি একটা কাজ, আর যে কোনো একটা কাজ পাইলে আমি করে ফেলতে পারবো, যে কোনো একটা কাজ পাইলে আপনার মাইন্ড থাকতে হবে উপরে, আপনার মাইন্ড নিচে থাকলে কখনোই চলবে না ভাই। কাজ সবাই করতে পারে, কাজ সবাই করে ফেলে, কিন্তু কাজ করার আগে সেই বিষয়টা আসলে আপনার ভাবা উচিত। আপনার সামনে এগিয়ে যাওয়ার আপনার লক্ষ্যবস্তু কি হবে, সেই বিষয়ে আপনার আসলে চিন্তা ভাবনা করা উচিত। আপনার লক্ষ্যবস্তু ঠিক না হলে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। আপনার মন মানসিকতা উপরে আনতে হবে, ব্রাইট করতে হবে, তাহলে আপনি আপনার জীবনের সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন। আমরা প্রতিনিয়ত শিখতে হবে, আমরা শিখবো। আমি জানি না কোনো কিছু একটা আমি শিখবো, আমার আগ্রহ থাকতে হবে, আমার কাজের প্রতি একটা এক্সপিরিয়েন্স এবং স্পৃহা যেটাকে বলে, মানে কাজের প্রতি একটা আগ্রহ, এইটা আপনার ভিতরে থাকতে হবে সব সময়। আমি সবাইকে বলি যে ভাই, আপনি যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যান, আপনি যেই কাজের উপর দক্ষতা আছে সেই কাজের উপরে যান, এবং সেই কাজটাকে ডেভেলপ করার জন্য যা যা করণীয় আপনি সেটাই করেন। অন্য অন্য কেউ কি বলতেছে, অন্য কে কি করবো, সেটা থেকে নিয়ে চিন্তা করার কিছুই নাই। লাইফ ঠিক সেইভাবেই চলবে যেভাবে আপনি চালাবেন। আপনি যেভাবে চলবেন সেইভাবেই চালাতে হবে। সো পরিকল্পনাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি কোনো কিছু পরিকল্পনা করে এবং পরিকল্পনা মাফিক গেলে আপনি অবশ্যই সাকসেসের দেখা পাবেন। সেই জন্যই আমি সবাইকে বলি, সৌদি আরবে আসতে গেলে সবার আগে আপনাকে পরিকল্পনা করতে হবে, আপনার লক্ষ্য থাকতে হবে, আপনি উপরে যাবেন। আপনি কোনো কাজ পাইলে কর্ম না, আপনার এই কাজের উপর দক্ষতা আছে, সেই কাজটাকে আপনি এগিয়ে নিয়ে যান, ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ। সেই লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে। সো পরিপ্রেক্ষিতে আমি সবকে বলবো ভাই, যে আপনারা সবাই, যারা নতুন আসতে চান, যারা আসছেন এবং যারা আছেন, তারা সবাই নিজের লক্ষ্য, নিজের পরিকল্পনা স্থির করুন এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করুন। আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী চাকরি করুন। আপনার সেই লেভেল এবিলিটির উপরে আপনাকে ডিপেন্ড করে চলতে হবে। সো আমার কথাগুলো আপনাদের কার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়, ভালো লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমি খুব আশা করি। আমি সবসময় ভাবি যে আমার ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, এবং আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে আরও নতুন নতুন কিছু তথ্য উপহার দিতে চাই।
সো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী কী বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে পারি সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয়ে কথা বলার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।